আসসালামু আলাইকুম। ক্রাউন 7 সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালেহিন। গত কয়েক মাস ধরেই সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ঠান্ডা ও নিউমোনিয়ার মতো অন্যান্য রোগের সংক্রমণ বৃদ্ধির কারণে। হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়েছে যে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সরা। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। রাজধানীর মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই আসছেন জ্বর ও ঠান্ডা আক্রান্ত রোগী। ডেঙ্গু পজিটিভ হিসেবে অনেকে ভর্তি হচ্ছেন হাসপাতালে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল আমরা যাই, ওই জায়গায় কোনো চিকিৎসা নেই, পরে ডাক্তার আমাদেরকে ডাকা রেফারেন্স করে। এখানে আসছি আমি ডাক্তার দেখাইতে, পরে ডাক্তাররা ওরে দেখা পরে বলছে ভর্তি করাইছি। তো ভর্তি করানোর পরে আসার পরে ভালো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন গত কয়েক মাসে তুলনামূলকভাবে বেশি রোগী আসছে হাসপাতালে, যাদের অনেকেরই অবস্থা গুরুতর। গতকাল আউটডোরে আমাদের এখানে প্রায় 800 মতো রোগী ভর্তি সেবা নিয়েছেন। এর মধ্যে প্রায় 100 জনের মতো ডেঙ্গু রোগী আমাদের এখানে ভর্তি হয়েছেন। আর বর্তমানে আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন 174 জন, আর এর সাথে বাইরে প্রায় 100 জন সাসপেক্টেড ডেঙ্গু হিসেবে ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন 28 জন রোগী। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আরও ভয়াবহ। সাধারণ ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দা ও করিডোরে চলছে ডেঙ্গু ও নিউমোনিয়া চিকিৎসা। জ্বর, কাশি থেকে নিউমোনিয়া ধরা পড়ছে, আর ইদারিং আজকে 2 দিন হয় পাতলা পায়খানা, বমি, এর জন্য এখানে রাখা হয়েছে। ফার্মেসি থেকে ওষুধগুলো না খাওয়াইছে, কমে না, জ্বর খালি 100-র উপরে যায়, তারপর মেডিকেলে ভর্তি হয়েছি। চলতি মাসে 57 জন সহ ডেঙ্গুতে এবছর 253 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 60,000-এরও বেশি মানুষ। জনস্বাস্থ্যবিদরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ব্যক্তি, পরিবার, কমিউনিটি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র, এইটা যদি একসাথে মিলে একটা সোশ্যাল মুভমেন্ট করতে পারে, সামাজিক জাগরণ করতে পারে, তাহলে ডেঙ্গু মোকাবেলা সম্ভব। ডেঙ্গু মৌসুমী রোগ হলেও এর প্রকোপ বছর জুড়ে থাকছে, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মত জনস্বাস্থ্যবিদের। এই স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রিয়েলি দরকার, ঠিক আছে? তাহলে স্বল্পমেয়াদের ভিতরে যেমন এখন যদি আমরা বলি যে এখন ডেঙ্গু বিস্তার হয়েছে, কিন্তু আমরা কি কেউ আতঙ্কিত হচ্ছে? 2-3 দিনের ভিতরে একজন তাজা তরতাজা মানুষ, একজন যুবক, একটা বাচ্চা, একজন অ্যাডাল্ট মানুষ কিন্তু মারা যাচ্ছে। এটা অন্য কোনো ডিজিজে কিন্তু এরকম হয় না, তারও তো একটু সময় দেয়। তাহলে এইরকম একটা ডিজিজ নিয়ে আমাদের কারোর ভিতরে কোনো কনসার্ন নাই। ডেঙ্গু নিয়ন্ত্রণে আধুনিক এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সামনে পরিস্থিতি আরও জটিল হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 2 যুগ পরে যুক্তরাষ্ট্র সফর করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এবারের সফরে তিনি 10 দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ সময় তিনি নিউ ইয়র্ক ছাড়াও আরও কয়েকটি রাজ্য ভ্রমণ করবেন। এ সময় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন। নিউ ইয়র্কের ইস্ট এলমহাস্টের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনার ব্যাংকুয়েট হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডক্টর নকিবুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে 2 ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি 71 সালে দলের ভূমিকা, বিএনপি ও এনসিপির সাথে সম্পর্কের অবনতি, ভারতের সাথে যোগাযোগ, পিআর পদ্ধতি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের উঠি। এনসিপির ব্যাপারে এরা আমাদের ছোট ভাই বোন, তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে। ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে, তবু আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কঠোর হওয়া উচিত নয়। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা একসাথে রাজনীতি করেছি। প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তারা তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছি। কক্সবাজারের ভারুয়াখালী খুরুশকুল সংযোগ সেতু নির্মাণ শুরুর পর কেটেছে 5 বছর। এর মধ্যে 2 বার বাড়ানো হয়েছে মেয়াদ। তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর প্রশাসনের উদাসীনতায় এখনও আলোর মুখ দেখেনি সেতুটি। স্থানীয়দের দাবি দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করা।
কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। একটি সেতুর অভাবে ঝুঁকি নিয়েই খাল পার হতে হয় কক্সবাজারের ভারুয়াখালী, পিএমখালী ও রামু উপজেলার কয়েক লাখ মানুষকে। বিকল্প উপায়ে জেলা সদরে যেতে ঘুরতে হয় প্রায় ৩৬ কিলোমিটার পথ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি তথ্যমতে ২০১৯ ও ২০ সালে ২ দফায় দরপত্রের মাধ্যমে জোয়ারি খালের ওপর ৩৯২ মিটার ভারুয়াখালী খুরুশকুল সংযোগ সেতু নির্মাণের কাজ পায় তমা কনস্ট্রাকশন ও এম এ জাহের লিমিটেড। ২০২১ সালের জানুয়ারিতে কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী ৩৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ২০২৪ ও ২৫ সালে দুবার প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য এম এ জাহের পালিয়ে যাওয়ায় সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। আমরা রাত ৯টার পরে ভারুয়াখালী যেতে পারি না, ওই দিক দিয়ে গেলে ডাকাতের বই, আর একদিক দিয়ে গেলে কেয়াঘাট পাওয়া যায় না। কেয়াঘাট দিয়ে পার হয়ে আসা যাওয়া করাটা খুব কষ্টসাধ্য বিষয়। এই ঠিকাদার কর্তৃপক্ষের অবহেলার কারণে এই কাজটি ঝুলে আছে। সেতুর নির্মাণ কাজ ৭০% শেষ হয়েছে উল্লেখ করে এলজিডির এই কর্মকর্তা বলেন, আগামী জুনের মধ্যে সব কাজ শেষ করা হবে। স্প্যান সংখ্যা হলো 13টার ভিতরে 8টা স্প্যানের আমাদের স্ল্যাব কাস্টিং হয়ে গেছে, 2টা স্প্যানের বর্তমানে গার্ডার কাস্টিংয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে ব্রিজের কাজ চলমান আছে। ব্রিজের জমি অধিগ্রহণ সহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন হলে আমরা আশা করি ব্রিজটা জুন 2026-এর মধ্যে আমরা সমাপ্ত করতে পারব। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে জনগণের দুর্ভোগ কমানোর দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবরে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।